স্বাগতম আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজকের এই আয়োজনটি সাজানো হয়েছে অত্যন্ত বিশুদ্ধ, বিনম্র এবং গভীর এক আধ্যাত্মিক বিষয়কে কেন্দ্র করে। আজ আমরা এমন এক সুমহান ইবাদত নিয়ে কথা বলবো যা মানুষের জীবনে পরম প্রশান্তি এনে দেয়, জাগতিক সব ক্লান্তি দূর করে আর নিশ্চিত করে আখেরাতের মুক্তি। আর সে অমূল্য ইবাদতটি হল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ বা সালাওয়াত পাঠ করা। বর্তমান সময়ের দিকে যদি আমরা তাকাই, দেখতে পাই চারপাশের মানুষ কতটা বিষণ্ণতা, মানসিক চাপ আর অস্থিরতার মাঝে দিন পার করছে, তাই না? প্রতিটি মানুষই যেন একটা টেনশন ফ্রি বা চাপমুক্ত জীবনের সন্ধানে হন্যে হয়ে ছুটছে। কিন্তু কিভাবে এই অশান্ত পৃথিবীতে একজন মানুষ সত্যিকার অর্থে পরম প্রশান্তি লাভ করতে পারে? জানেন, এই প্রশ্নেরই এক ঐশী সমাধান লুকিয়ে আছে দরুদ পাঠের অভ্যাসের মধ্যে। এটি এমন এক মহা ঔষধ যা শুধু আমাদের আত্মাকেই শান্ত করে না, বরং পার্থিব জীবনের প্রতিটি ক্ষেত্রে রহমতের বাড়িধারা বর্ষণ করে। চলুন প্রথমেই জেনে নিই এই অপরিসীম এবাদতের অসীম মর্যাদা এবং এর ফজিলত সম্পর্কে। একটু বোঝার চেষ্টা করি ঐশী পুরস্কারের পাল্লায় এই আমলটি ঠিক কতটা ভারী। সংখ্যাটা একটু মাথায় রাখবেন। মহান আল্লাহ তাআলা দরুদ পাঠের সাথে এক অলৌকিক মাল্টিপ্লায়ার বা গুণিতক যুক্ত করে দিয়েছেন। একবার দরুদ পাঠ করার সাথে সাথে এই ঐশী হিসাবটা কার্যকর হয়ে যায়। কেন বলছিলাম জানেন? একটু ভাবুন, কি পরিমাণ তাৎক্ষণিক ঐশী অনুগ্রহ একজন দরুদ পাঠকারীর ওপর নেমে আসে। যখনই আপনি একবার দরুদ পাঠ করবেন, আল্লাহ তাআলা সাথে সাথে 10টি রহমত দান করবেন, জীবনের 10টি গুনাহ সম্পূর্ণ মাফ করে দেবেন এবং আধ্যাত্মিক মর্যাদার 10টি স্তর তাৎক্ষণিকভাবে বাড়িয়ে দেবেন। শুধু তাই নয়, আল্লাহর ফেরেশতারাও সেই ব্যক্তির জন্য অবিরাম দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ! এই ব্যাপারটা একটু গভীরভাবে অনুভব করুন। একবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন তো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দুরুদ পৌঁছে দেয়া হয়, তখন শুধু দুরুদের বাক্যগুলোই যায় না, বরং যিনি পাঠ করেছেন তার নাম এবং তার পিতার নাম অত্যন্ত সম্মানের সাথে নবীর সামনে উল্লেখ করা হয়। আর এর চেয়েও বড় বিস্ময় ও আবেগঘন মুহূর্ত হল, নবীজি স্বয়ং নিজে সেই সালামের জবাব দেন। একজন সাধারণ উম্মতের সাথে নবীজির এই যে ব্যক্তিগত ও আত্মিক সংযোগ, বিশ্বাস করুন, এর চেয়ে বড় পাওয়া একজন মুমিনের জীবনে আর কিচ্ছু হতে পারে না। এখন এই শান্তি কি শুধুই আখেরাতের জন্য? না, দুনিয়া এবং আখেরাত উভয় জগতে এটি কিভাবে শান্তির এক দুর্ভেদ্য দুর্গ গড়ে তোলে, চলুন সেটা দেখি। আমরা যারা সারা দিন বিভিন্ন দুশ্চিন্তার বিষণ্ণতায় ভুগে থাকি, জীবনে একটু প্রশান্তি বা রিল্যাক্সেশন খুঁজি, তাদের জন্য বেশি বেশি দুরুদ পাঠ হল মনের কষ্ট দূর করার সবচেয়ে সরাসরি হাতিয়ার। এটি এমন এক মাধ্যম যা আমাদের ব্যক্তিগত দোয়া বা প্রার্থনাগুলো দ্রুত কবুল হওয়ার নিশ্চয়তা দেয়। আর সবচেয়ে বড় কথা হল, এই আমলটি রোজ হাসরের কঠিন দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত বা সুপারিশ লাভের সবচেয়ে বড় যোগ্যতা অর্জন করতে আমাদের সাহায্য করে। এত সব অবারিত রহমতের কথা শোনার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগতে পারে, সঠিক দরুদ আসলে কোনটি? ঠিক কোন শব্দগুলোতে দরুদ পাঠ করলে সবচেয়ে বেশি সওয়াব বা পুরস্কার পাওয়া যায়? এমনিতে আল্লাহর কাছে চাওয়ার জন্য যে কেউ চাইলে শুধু আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মাদ পড়তে পারেন, এটিও সম্পূর্ণ সঠিক একটি দরুদ। কিন্তু সবচেয়ে উত্তম হল ঠিক সেই পদ্ধতি যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন, আর সেটি হল দরুদে ইব্রাহিম, যা আমরা নামাজে পাঠ করে থাকি। নবীর শেখানো ভাষায় তার নিজের শব্দচয়নে যখন আল্লাহর কাছে দোয়া করা হয়, তখন আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন এবং সেই দোয়া অতি দ্রুত কবুল হয়। আর এখানেই চলে আসে সুন্নাহ বনাম আমাদের নিজস্ব যুক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন প্রকৃত মুমিনের জন্য এই ধারণাটা স্পষ্ট থাকা খুব জরুরি যে নিজের মন গড়া লজিক দিয়ে কোনো নিয়ম না বানিয়ে হুবহু নবীর শেখানো সুন্নাহ অনুসরণ করার মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। বিষয়টা একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন, আজানের সাথে দরুদ পড়ার নিয়মের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে শিখিয়েছেন আজানের পরে দরুদ পড়তে। কিন্তু কেউ যদি যুক্তি দেয় যে আরে দরুদ পড়া তো ভালো কাজ, তাই আজানের আগেও পড়া যায়, তবে সেটি কিন্তু সুন্নাহার পরিপন্থী হয়ে যাবে। ঠিক যেমন নামাজ একটি চমৎকার ইবাদত হওয়া সত্ত্বেও তা বিসমিল্লাহ দিয়ে শুরু করা যায় না, বরং নবীজির শেখানো নিয়ম অনুযায়ী আল্লাহু আকবার বলেই শুরু করতে হয়। ইবাদত হতে হবে একদম নিখুঁত, ঠিক যেভাবে নির্দেশ দেয়া হয়েছে। তার মানে দাঁড়ালো,
প্রকৃত ইবাদত মানে নিজের মন গড়া যুক্তি নয়। একটা ভালো কাজ ঠিক সেভাবেই করা যেভাবে নাবিজি করতে বলেছেন, এটাই হল প্রকৃত আনুগত্য। যে ব্যক্তি সত্যিকার অর্থে নবীকে ভালোবাসে, সে ইবাদতের ক্ষেত্রে নিজের যুক্তি খোঁজে না, সে নবীর আদর্শ খোঁজে। ভালো কাজের দোহাই দিয়ে যুক্তির আশ্রয়ে নতুন নিয়ম তৈরি করার মানেই হল নবীর শিক্ষাকে পরিপূর্ণভাবে মেনে না নেয়া। তো আমাদের প্রাত্যহিক জীবনে এই অসীম বরকত আমরা কিভাবে পেতে পারি? চলুন এবার এই মহিমান্বিত আমলটির অত্যন্ত কার্যকরী একটা প্রাত্যহিক প্রয়োগের দিকে নজর দিই, যা যে কেউ খুব সহজে নিজের দৈনন্দিন জীবনে যুক্ত করে নিতে পারেন। একটা টেনশনমুক্ত জীবন লাভ করা এবং আখেরাতের নবীজির নিশ্চিত সুপারিশ পাওয়ার জন্য প্রতিদিনের ন্যূনতম একটা আমল হতে পারে সকালে অন্তত 10 বার এবং সন্ধ্যায় অন্তত 10 বার দরুদ পাঠ করা। সারাদিনে মাত্র এই 20 বার দরুদ পড়ার ছোট্ট একটা অভ্যাসই আপনার জীবনে এমন রহমত আর বরকত বয়ে আনবে যা হয়তো ভাষায় প্রকাশ করাও কঠিন। সবশেষে অত্যন্ত গভীর এবং আবেগময় একটা প্রশ্ন রেখে আজকের এই আলোচনা শেষ করতে চাই। প্রতিদিন নিজের জীবনের শত ব্যস্ততার মাঝে মাত্র কয়েকটি মুহূর্ত বের করে প্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম পাঠানোর বিনিময়ে স্বয়ং নবীজির কাছে নিজের নাম উচ্চারিত হওয়া এবং তার কাছ থেকে সালামের জবাব পাওয়ার চেয়ে সুন্দর ও প্রশান্তির আর কি হতে পারে। এই অপার করুণা এবং ভালোবাসার অনুভূতিটুকু বুকে ধারণ করে আসুন না আমাদের প্রতিদিনের জীবনে দরুদের আমলকে চিরসাথী করে নিই।